20% না দিলে 20% মরে ফিরে দেশ প্রধান এই বৈষম্য চলবে কতকাল। আমি মায়ের সাথে এসেছি। আমার মায়ের দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা। তো আমি আমার মায়ের সাথে এসেছি দাবিটা আরও জোরদার করার জন্য। সমস্যা তো হয়, কারণ আমি হচ্ছে ঢাকায় থাকি। আমি এখানে গার্লস অর্থনীতি কলেজে অনার্স করলাম, অনার্স তো শেষ হয়েছে, কিন্তু আমার মা গ্রামে থাকেন। আমার খরচ তো আমার মাই চালান। তো উনি ওখানে থাকেন, ওনাদের সমস্ত ব্যয় শেষ করে আবার আমাকে দেওয়া ওনার জন্য আসলে একটু কষ্টকরই হয়ে যায়। তো এই যে বেতনটা ওনারা বাড়াতে চাচ্ছে, বাড়ানোর জন্য দাবি করছে, এটা হলে আরেকটু ভালো হবে না, আমরা একটু সচ্ছলভাবে চলতে পারি আর কি। 20% না দিলে 20% মরে ফিরে 20% তাদের সঠিক মর্যাদা দিচ্ছে না, কারণ অন্যান্য চাকরিজীবীরা তো পাচ্ছে আপনার 45%, আমাদের এখানে কোনো পার্সেন্টেজই নাই। সেক্ষেত্রে তো আমাদের তো চলে না। আমার একজন মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার পড়াশোনার খরচ, তার বাসা ভাড়া, সব মিলে তো আমাদের আসলে চলে না। সরকারের বিষয় বিবেচনা করা উচিত। তারা যে সুখে থাকে, যে টাকা পায়, যে বেতন পায়, সেই হিসাবে আমাদের এই দাবি তো খুবই নগণ্য। 45%-এর জায়গায় মাত্র 20% দাবি করা হয়েছে। সেই দাবি সরকারের পূরণে এত কেন তালবাহানা, সেটা তো আসলে তার বিবেচনা করা উচিত। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব আছেন, অর্থ সচিব আছেন, তাদের বিবেচনা করে দেখা উচিত যে আসলে শিক্ষকরা তাদের সন্তান নিয়ে, তাদের পরিবার নিয়ে কিভাবে তারা চলে। আমাদের যে বেতন পাই আমরা, তাতে তো আমাদের রিক্সা ভাড়াই হয় না। তারপরে সন্তানের খরচ, পড়াশোনার খরচ, নিজেদের যাতায়াত খরচ, ওষুধের যে দাম, চিকিৎসার যে এখন ব্যয়বহুল চিকিৎসা, সেখানে তো আমরা একদিনের ওষুধ কেনার টাকাও আমাদের হাতে আর অবশিষ্ট থাকে না। সেক্ষেত্রে সরকারের বিবেচনা করা উচিত যে আসলে শিক্ষকরা কেন এই আন্দোলন করছে, তারা কেন এই স্কুল ছেড়ে, শিক্ষার্থীদের ছেড়ে তারা রাজপথে কেন আসছে, কেন শহীদ মিনার এতদিন ধরে পড়ে আছে, এটা সরকারের বিবেচনা করা উচিত।